আসসালামু আলাইকুম বন্ধুরা। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা অনেকেই মান ব্যবস্থাপনা বা মান সম্পর্কে অল্প বিস্তর বেশ কিছু তথ্যই জানো বা তোমাদের ধারণা আছে, জানা আছে। তোমরা কি সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে জানো? বা যাকে আমরা ইংরেজিতে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বলি, সংক্ষেপে TQM বলি। এই কনসেপ্ট বা ধারণাটি সম্পর্কে কি তোমাদের জানা আছে? জানা না থাকলেও সমস্যা নেই, কারণ আজকের এই ভিডিওতে তুমি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। আজকে আমরা মান ব্যবস্থাপনা অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে মান নির্ধারক বা উপাদান, মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার ধারণা এবং মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, জানবো এবং নতুন কিছু তথ্য শিখব। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করে দেই। প্রথমেই কথা বলবো মান নির্ধারক বা উপাদান নিয়ে। পণ্য বা সেবা মানের কিছু নির্ধারক আছে এবং এই নির্ধারকগুলো বিশ্লেষণ করলে আমরা পণ্য বা সেবার মান কিরকম হতে পারে সে সম্পর্কে ধারণা পেতে পারি। ক্রেতারা পণ্য বা সেবা হতে যা প্রত্যাশা করে বা যখন যেভাবে পণ্য বা সেবা পেতে চায় তাই হলো মানের নির্ধারক বা মানের উপাদান। এখন আমরা মানের অন্যতম কিছু নির্ধারক বা উপাদান সম্পর্কে আলোচনা করব, জেনে নিব। যেমন প্রথমেই চলে আসি পণ্যের নকশা বা ডিজাইন। পণ্য বা সেবার নকশা বা ডিজাইন পণ্য মানের একটি অন্যতম নির্ধারক হিসেবে গণ্য করা হয়। ডিজাইনের কারণে কোনো কোনো পণ্য ক্রেতাদের নিকট অধিক গ্রহণীয়, কোনো কোনো পণ্য ক্রেতাদের নিকট বর্জনীয়। একটি পণ্যের ডিজাইন কিন্তু একটি পণ্যের চাহিদা বা ডিমান্ড সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে, পরিবর্তন করে ফেলতে পারে। কেন? কারণ আমরাও যখন একটি পণ্য কিনতে যাই, আমরা পণ্যের নকশা বা ডিজাইনে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই পণ্যের নকশা বা পণ্যের ডিজাইন মানের নির্ধারক বা একটি উপাদান। কারণ মান নির্ধারণের ক্ষেত্রে বা মানের ক্ষেত্রে পণ্যের ডিজাইন কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে। এরপর আমরা আলোচনা করব মানের প্রতিফলন বা যাকে আমরা ইংরেজিতে রিফ্লেকশন অফ কোয়ালিটি বলি তা নিয়ে। আমরা জানি একটি পণ্য পরিচিত করার জন্য বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান সম্পর্কে ক্রেতাদেরকে ধারণা দেওয়া হয়। ক্রেতারা বুঝতে পারে একটি পণ্য বা সেবা কিরকম হতে পারে। উৎপাদিত পণ্যে যদি বিজ্ঞাপনে যেরকম প্রচার করা হয়েছে সেরূপ মানের প্রতিফলন না পাওয়া যায় তাহলে কিন্তু ক্রেতারা হতাশ হয়। স্বাভাবিকভাবেই দেখো, আমরা যখন একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখি, একটি বিজ্ঞাপন দেখি, আমরা আশা করি বিজ্ঞাপন অনুসারে বা ওরকমই পণ্যটি হবে। এখন পণ্যটি যদি ওরকম হয়, আমরা যেরকম বিজ্ঞাপনে দেখেছি, আমরা স্বাভাবিকভাবেই খুশি হব, আমাদের ভালো লাগবে। কিন্তু যদি পণ্যটি বিজ্ঞাপনে যেরকম বলা ছিল ওরকম না হয়, মান ওরকম না হয় এবং বিজ্ঞাপনের মান যদি আমরা আসল পণ্যে প্রতিফলিত হতে না দেখি, তাহলে কিন্তু আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই, পণ্যকে পরবর্তীতে আর ক্রয় করি না বা গ্রহণ করি না। সেবার ক্ষেত্রেও বিষয়টি সেম। এবং ওই প্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান খুব বেশি দিন ব্যবসা করতেও পারে না। কারণ ক্রেতারা হতাশ হয়ে গেলে, ক্রেতাদের মনে বিরূপ প্রতিক্রিয়া যদি জন্মায়, ক্রেতারা স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান থেকে দূরে সরে যায়। তাই মানের প্রতিফলন মানের একটি নির্ধারক বা উপাদান। এরপর চলে আসি সহজলভ্যতা। পণ্যের সহজলভ্যতা পণ্য মানের আরেকটি অন্যতম নির্ধারক। একটি পণ্য বা সেবার মান যতই উন্নত হোক না কেন, তা ক্রেতাদের মধ্যে যতই জনপ্রিয় হোক না কেন, যদি ক্রেতাদের যখন প্রয়োজন তখন পণ্য না পাওয়া যায়, তাহলে কিন্তু সেই পণ্য ক্রেতাদের মধ্যে জনপ্রিয় থাকবে না। সেই পণ্যকে বা সেবাকে আমরা মানসম্পন্ন বলতে পারবো না। কারণ মানসম্পন্ন পণ্যের একটি গুণ হচ্ছে তা সহজলভ্য। খুব সহজেই এবং অবশ্যই সীমিত আয়ের মধ্যে বা একটি লিমিটের মধ্যে পণ্যটি বা সেবাটি ক্রয় করা যাবে, গ্রহণ করা যাবে। তাই সহজলভ্যতাও মানের একটি নির্ধারক বা উপাদান। এরপর কথা বলবো সহজে ব্যবহারযোগ্যতা নিয়ে। সাধারণত যে পণ্য বা সেবার ব্যবহার সহজ, সেই পণ্য বা সেবার প্রতি মানুষের আগ্রহ বেশি। পণ্য ব্যবহারে ক্রেতারা স্বাভাবিকভাবেই খুব বেশি ঝামেলা করতে চায় না। একটি অপারেটিং সিস্টেম যতটাই সহজ, ততটাই তা জনপ্রিয়। যতটা কঠিন, ততটাই গ্রাহকরা বা ক্রেতারা তা অ্যাভয়েড করে। তাই অবশ্যই পণ্যের মান এরকম হতে হবে যা সহজে ব্যবহার করা যায়। সহজ ব্যবহারযোগ্যতাও কিন্তু একটি মান। এরপর চলে আসি সরবরাহের ধরন। পণ্যের ক্রয় অর্ডার দেওয়ার পর বিক্রেতাগণ যদি তা সরবরাহে অযথা বা অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করে, তাহলে কিন্তু উক্ত পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ হারিয়ে যায়। তুমি আজকে একটি টি-শার্ট অর্ডার করলে অনলাইন কোনো মিডিয়াম থেকে,
টি-শার্টটি ১০-১৫ দিন পরে আসলো। স্বাভাবিকভাবেই ১০-১৫ দিনের মধ্যে তোমার কিন্তু আগ্রহ হারিয়ে যাবে। একটি পণ্যের ক্ষেত্রে আমরা চাই দ্রুত আমাদেরকে পণ্যটি ডেলিভার করা হোক, পৌঁছে দেওয়া হোক, অযথা সময়ক্ষেপণ না করা হোক। আমরা কোনো রেস্টুরেন্টে যদি খেতে যাই এবং সেখানে যদি খাবারের অর্ডার করার পর খাবার আসতে অনেক বেশি দেরি করে, আমরা কিন্তু নিরাশ হয়ে যাই। এই কারণে একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ তাদের উচিত সময়ক্ষেপণ না করে সময়ের মধ্যেই পণ্য বা সেবা সরবরাহ করা। বিশেষ করে পণ্য সরবরাহ করা সময়ের মধ্যেই এবং যথাসময়ে পণ্য সরবরাহ কিন্তু মানের অন্যতম একটি নির্ধারক। অবশ্যই একটি বিষয় বলে দিতে হবে, এখানে ধরনের ক্ষেত্রে মূর্ধন্য দেওয়া থাকলেও আসলে ধরন বানানের ক্ষেত্রে দন্তন্য হয়। তো এখানে একটি ভুল আছে, তোমরা অবশ্যই ভুলটি কারেক্ট করে নিবে। এখানে মূর্ধন্য এর জায়গায় দন্তন্য হবে। এরপর আমরা আলোচনা করব বিক্রয়োত্তর সেবা নিয়ে বা আফটার সেল সার্ভিস। একটি পণ্য কেনার মাধ্যমে কিন্তু ক্রেতার সকল চাহিদা বা প্রত্যাশা শেষ হয়ে যায় না। আমরা যখন একটি পণ্য ক্রয় করি, আমরা চিন্তা করি যে ভবিষ্যতে কোনো সমস্যা হলে প্রতিষ্ঠান আমাদেরকে বিক্রয়োত্তর সেবা প্রদান করবে। যে প্রতিষ্ঠানের বিক্রয়োত্তর সেবা যত ভালো, সেই প্রতিষ্ঠান ততটাই জনপ্রিয়। কারণ একটি পণ্য কেনার পর সেই পণ্যটি আমরা অনেক বছর বা কয়েক বছর ব্যবহার করার চিন্তায় যখন ক্রয় করি, সেখানে সমস্যা হতেই পারে। বিক্রয়োত্তর সেবার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় এবং বিক্রয়োত্তর সেবাও একটি মানের নির্ধারক বা উপাদান। আশা করি তোমরা মানের নির্ধারক বা উপাদানগুলো বুঝতে পেরেছো। এখন আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। এখানে মান ব্যবস্থাপনা, যাকে আমরা ইংরেজিতে কোয়ালিটি ম্যানেজমেন্ট বলি, অনেক ক্ষেত্রে এটাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলা হয়। এখানে মান হবে সার্বিক মান ব্যবস্থাপনা, যাকে আমরা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বলি। এবং এখন আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে জানব। সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ যা ৩টি নীতির উপর গুরুত্ব দেয়। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা বা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে একটি মতবাদ এবং এটি ৩টি নীতির উপর গুরুত্ব দেয়। একটি হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, আরেকটি হচ্ছে কর্মীদের সম্পৃক্ততা এবং অপরটি হচ্ছে মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ ক্রেতাদের সন্তুষ্ট রাখতে হবে, কাজের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে কর্মীদের সম্পৃক্ত করতে হবে এবং মানের উন্নয়ন কখনো থামিয়ে রাখা যাবে না, ধারাবাহিক উন্নয়নের প্রতি মনোযোগ দিতে হবে। সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে সেই মতবাদ বা দর্শন যা একটি সংগঠনের সকলের সাথে সম্পৃক্ত, যা মান উন্নয়ন এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা। অর্থাৎ আমি মাত্র যেই কথাটি বললাম সেটাই এখানে সংজ্ঞার আকারে দেওয়া আছে যে সার্বিক মান ব্যবস্থাপনা হচ্ছে একটি মতবাদ বা দর্শন যা একটি সংগঠনের সকলের সাথে সম্পৃক্ত, যা মান উন্নয়নে কাজ করে এবং ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যায়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে মান ব্যবস্থাপনার ক্ষেত্রে কয়েকটি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ক্রেতারা কি চায় তা খুঁজে বের করা, ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য বা সেবার নকশা করা, নকশা অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করা, অন্যান্য প্রতিষ্ঠানের উচ্চমানের কাজকর্ম সম্পাদন করার প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভকরণ, যাকে আমরা বেঞ্চমার্কিং বলি। এখানে আমার অন্যান্য প্রতিষ্ঠান যাদের কাজের কোয়ালিটি অনেক ভালো, তাদের কাজ সম্পাদন করার যে প্রক্রিয়া সেই সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব বা জ্ঞান আহরণ করব। এরপর সমস্যা থাকলে সেই সমস্যা সমাধানের উপায় নির্ধারণ, সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ করার চেষ্টা করা। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে যারা উৎপাদন নিয়োজিত তারা কেউ যেন বাদ পড়ে না যায়, অপচয় যেন না হয়, সেই বিষয়টা এনশিওর করা এবং সর্বোপরি ক্রেতার সন্তুষ্টি অর্জনের ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি মান ব্যবস্থাপনা বা সামগ্রিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টি সহকারে বা প্রত্যাশা পূরণে পণ্যের নকশাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যা সমাধান এবং সবাইকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ। আশা করি তোমাদের এখন আর মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা সম্পর্কে কোনো কনফিউশন নেই। এখন আমরা আলোচনা করব মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। দুটি টপিকের অ্যান্সার বা বৈশিষ্ট্যগুলো একই, তাই আমি এখানে সার্বিক মান ব্যবস্থাপনা মেনশন করিনি। কিন্তু মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যা, সার্বিক মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্যও একই। সো তোমরা কনফিউজড হবে না এই ক্ষেত্রে। চলো আমরা মান ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো দেখে নেই। যেমন প্রথমেই চলে আসি আধুনিক দর্শন বা মডার্ন ফিলোসফি।
মান ব্যবস্থাপনা হলো ব্যবস্থাপনার একটি আধুনিক দর্শন। মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ যা ৩টি নীতির উপর গুরুত্ব দেয় এবং এই ৩টি নীতি যা হচ্ছে ক্রেতা সন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিকতা এই বিষয়ে গুরুত্ব প্রদান করে। এবং আমরা মান ব্যবস্থাপনাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি বলতে পারি। তাই ব্যবস্থাপনার ক্ষেত্রে মান ব্যবস্থাপনা একটি আধুনিক দর্শন। এরপর চলে আসি গ্রাহক সন্তুষ্টি বিধান। মান ব্যবস্থাপনার মূল কথা হলো কার্যক্রমের সকল পর্যায়ে উন্নত মান নিশ্চিত করে গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করা। আমি একটি পণ্য বা একটি সেবা যখন গ্রাহককে দেই, আমার উদ্দেশ্য থাকে অবশ্যই অর্থ উপার্জন। কিন্তু এর পাশাপাশি আমাকে অবশ্যই আমার ক্রেতাকে, আমার গ্রাহককে সকল ক্ষেত্রে সন্তুষ্ট করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত হলে আমার প্রতিষ্ঠান জনপ্রিয় হবে, প্রতিষ্ঠানের পণ্য বা সেবা জনপ্রিয় হবে, জনগণ আমার প্রতিষ্ঠানের প্রতি, আমার প্রোডাক্টের প্রতি বেশি আগ্রহী হবে এবং এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের টিকে থাকার জন্য, একটি প্রতিষ্ঠানের ভালো করার জন্য। তাই গ্রাহকের সন্তুষ্টি অর্জনের জন্য ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য বা সেবার ডিজাইন করা এবং তাদের প্রত্যাশার কথা চিন্তা করে কাঁচামাল ক্রয় করা, পণ্যের মান ঠিক রাখা ইত্যাদি সবই কিন্তু মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য, যাকে আমরা গ্রাহক সন্তুষ্টি বিধান বলে থাকি। এরপর চলে আসি মানের ধারাবাহিক উন্নয়ন। মান ব্যবস্থাপনা আমাদের কখনোই মানকে একটি পর্যায়ে নিয়ে এসে থেমে যেতে বলে না। মানের ধারাবাহিক উন্নয়নের প্রতি ফোকাস দেয় বা গুরুত্ব আরোপ করে। মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বর্তমান মানকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন তথ্য আবিষ্কার করা, গবেষণা করা, চেষ্টা চালানো। এমনকি প্রত্যেকটা প্রতিষ্ঠানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামে একটি টিম থাকে, যাদের কাজই হচ্ছে বর্তমান মানকে আরো উন্নত কিভাবে করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া। তাই মান ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে মানের ধারাবাহিক উন্নয়ন, বর্তমান মানকে আরো উন্নত পর্যায়ে, আরো উন্নত মানে রূপান্তরিত করার চেষ্টা করা। এরপর আমরা কথা বলবো মান, ডিজাইন, স্থায়িত্ব ইত্যাদি বিষয়কে বিবেচনা করা। পণ্যমান উন্নয়ন কল্পে উত্তম পণ্যমান, দৃষ্টিনন্দন ডিজাইন, উত্তম প্যাকিং, রুচিকর ও স্বাস্থ্যসম্মত আরামদায়ক পণ্য, সহজ ব্যবহারযোগ্যতা, স্থায়িত্ব ইত্যাদি বিষয় বিবেচনা করাও কিন্তু মান ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য। আমি একটি পণ্য যদি আরো উন্নত করতে চাই, স্বাভাবিকভাবেই পণ্যের মানের দিকে আমার খেয়াল রাখতে হবে। খুব সুন্দর বা দৃষ্টিনন্দন একটি ডিজাইন করতে হবে, খুব ভালো প্যাকিং করতে হবে, রুচিকর ও স্বাস্থ্যসম্মত আরামদায়ক পণ্য আমাকে প্রোভাইড করতে হবে, যা সহজে ব্যবহার করা যায় এবং দীর্ঘদিন স্থায়ী থাকবে। এবং এই সকল বিষয়ে বিবেচনা করা, গুরুত্ব দেওয়া এটাও কিন্তু মান ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হিসেবে গণ্য হয়। এবং এই বৈশিষ্ট্যের আলোকে একজন ব্যবস্থাপক বা একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পণ্যের মান নির্ধারণ করে, ডিজাইন প্রণয়ন করে এবং সে অনুযায়ী কিন্তু একটি পণ্য উৎপাদন করে, যা স্বাভাবিকভাবেই ক্রেতা বা ভোক্তাদের চাহিদা বা প্রত্যাশা পূরণ করবে। এরপর চলে আসি গ্রাহক সেবা প্রদান। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য গ্রাহক সেবা প্রদান করা যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রাহক সেবা বিবেচনায় ন্যায্য দাম, সহজে পণ্য প্রাপ্তি, উত্তম পণ্য পরিবেশনা, কর্মীদের উত্তম ব্যবহার, বিক্রয়োত্তর সেবা, উত্তম যোগাযোগ ইত্যাদি সব বিষয়ে গুরুত্ব দেওয়াও কিন্তু মান ব্যবস্থাপনার অন্যতম বৈশিষ্ট্য। আমি অবশ্যই ক্রেতা বা গ্রাহকদেরকে ন্যায্য দামে পণ্য দিব, সহজে যেন পণ্যটা পাওয়া যায় সেই ব্যবস্থা করব। পণ্য পরিবেশনার ক্ষেত্রে যতটা উত্তমভাবে পণ্য পরিবেশন করা যায় সেটা নিশ্চিত করব। কর্মীদেরকে বুঝাবো, তাদেরকে প্রশিক্ষণ দিব যেন তারা উত্তম ব্যবহার করে। আমি পণ্য বিক্রি করার পর বিক্রয়োত্তর সেবা প্রদান করব এবং প্রয়োজনে আমার কাস্টমার, ক্রেতা বা ভোক্তাদের সাথে যোগাযোগ বজায় রাখবো। এই সকল বিষয় গ্রাহক সেবার অন্তর্ভুক্ত এবং গ্রাহক সেবা প্রদান মান ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য। সর্বশেষ আমরা আলোচনা করব ব্যবস্থাপনা দক্ষতার উপর গুরুত্ব আরোপ। একটি প্রতিষ্ঠান চালাতে উত্তম ব্যবস্থাপনা খুবই দরকার এবং ব্যবস্থাপনার দক্ষতার উপরে কিন্তু একটি প্রতিষ্ঠানের পণ্যের মান, প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রতিষ্ঠানের সবকিছু নির্ভর করে। তাই ব্যবস্থাপনা দক্ষতার উপর গুরুত্ব দেওয়াও কিন্তু মান ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য। ব্যবস্থাপনা উন্নত প্রযুক্তি ও যথাযথ ব্যবহার নিশ্চিত করবেন, উপযুক্ত কর্মী জোগাড় করবেন, কর্মীর উন্নয়ন করবেন, উচ্চতর ব্যবস্থাপনার বিষয়গুলোকে সে নিয়ে আসবেন, প্রতিষ্ঠানে প্রয়োগ করবেন। অর্থাৎ সব ক্ষেত্রেই ব্যবস্থাপনা দক্ষতার কিন্তু প্রয়োজন আছে। তাই মান ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা দক্ষতার উপর গুরুত্ব দেওয়া এবং ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করাও কিন্তু মান ব্যবস্থাপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমেই আমি মানের উন্নয়ন করতে পারবো, আমার প্রতিষ্ঠানের ক্রেতা বা ভোক্তাদের আমি সন্তুষ্ট করতে পারবো।
আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করলাম। আমরা মানের নির্ধারক বা উপাদান নিয়ে আলোচনা করলাম। আমরা মান ব্যবস্থাপনা বা সার্বিক মান ব্যবস্থাপনার ধারণা এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। আশা করি আজকের আলোচ্য বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।